আজকে একটা ছেলে একটা মেয়ে পড়াশোনা ভালো করে কখন? যখন তার বাবা মা খুব তার শক্ত হাতে তাকে ধরে থাকে, তোকে পড়তে হবেই, তোর পাশে আমি বসে আছি। আর পড়তে যদি না পারিস, খাওয়া বন্ধ, ঘুরতে যাওয়া বন্ধ। হাওয়ায় হাওয়ায় হলে হলে জীবন পরিবর্তন হয় না মাই ডিয়ার ফ্রেন্ড। নাহলে ওই ইংরেজরা আসবে, ঢিল ছুটে তোমাকে মেরে দিয়ে 200 বছর তোমাকে চাকর বানিয়ে রেখে দেবে। আজকে তুমি আমি চাকর এই কারণেই, তার কারণ প্রকৃতির নিয়ম মানি না, জীবনের নিয়ম মানি না। যেখানে যাব নিয়ম ভঙ্গ করে দেবো, যেখানে যাব আমি আমার মতো করে যাব, আমার মতো। মর্জি, মর্জি নাকি? মর্জি নাকি জীবন? তুমি যা পাই ছাই মাছ খাবে, তুমি বলবে আমার শরীর ঠিক থাকবে? তুমি বলবে আমি যা খুশি খাবো, আমার শরীর আমি বুঝবো, আমি যা কিছু খাবো। তুমি খেতে পারো, কিন্তু তুমি বাঁচতে পারবে? বাঁচতে পারবে না। সুস্থভাবে যদি বাঁচতে হয় তোমাকে ওই ডিসিপ্লিন, ওই নিয়ম তোমাকে মানতে হবে। আমরা প্রথম দিন থেকে ফিওনা হারবারে ভালোবাসা দিয়েছি, ভক্তি দিয়েছি, শ্রদ্ধা দিয়েছি, সম্মান দিয়েছি, কিন্তু কাউকে কড়া কথায় বলতে পারিনি যে আমার এখানে যদি তুমি না শেখো তুমি আসবে না ফার্দার, তুমি দাঁড়াবে না এখানে। কারণ ফিওনা হারবারে সেই লোকগুলোই থাকবে যারা ফিওনা হারবারে ডিসিপ্লিন মানবে। কারণ ফিওনা হারবাল কোনো মজা করার জন্য, সার্কাস তৈরি করার জন্য এখানে আসেনি। কারণ আজকে ভারতবর্ষে যদি তুমি অবস্থা দেখো, পাড়ায় পাড়ায় ওষুধের দোকান, পাড়ায় পাড়ায় ডাক্তারবাবুরা চেম্বার খাটিয়ে বসে আছে, পাড়ায় পাড়ায় বড় বড় হসপিটাল, আর পাড়ায় পাড়ায় লাশ চলে যাচ্ছে, লাইন দিয়ে লাশ চলে যাচ্ছে। তোমার কত খরচা? 4 লাখ। তোমার কত খরচা? 5 লাখ। তোমার কত খরচা? 10 লাখ। 30 বছরের লোক মরে যাচ্ছে, 20 বছরের লোক মরে যাচ্ছে, 30-20 বছরের লোক মরে যাচ্ছে ক্যান্সার, আলসারে। সেদিন একটা ভদ্রলোক এসেছে চেন্নাই থেকে, তাকে নিয়ে আসা হচ্ছে, চেন্নাই তাকে না বলে দিয়েছে, 32 বছরের বয়স, স্টমাক ক্যান্সার। আমার পায়ে ধরে বলছে আপনি কিছু একটা করুন, বাঁচিয়ে নিন ওকে, প্লিজ বাঁচিয়ে নিন। 32 বছরের লোকের কেন আজকে ক্যান্সার? প্রকৃতি ওর গালে থাপ্পড় মেরেছে, প্রকৃতির নিয়মও মানেনি। তাহলে প্রকৃতি যদি তাকে না ছাড়ে, আজকে সে প্রকৃতির কাছে হাউমাউ করে কান্নাকাটি করছে, তার বাবা মা কান্নাকাটি করছে, মন্দিরে মসজিদে গিয়ে বলছে কোথায় গেলে আমার ছেলেটাকে আমি বাঁচিয়ে ফেলবো, ওর একটা ছোট্ট বাচ্চা, কিছু করে ওকে বাঁচিয়ে নিন স্যার। আমরা 4 লক্ষ টাকা খরচা করেছি, প্লেনে করে ওকে নিয়ে আসছি কলকাতায়। আপনি যদি বলেন আপনার কাছে কালকে নিয়ে চলে আসবো, আপনি যা যা বলবেন সব শুনে নেব। আমি বললাম ওর শোনার টাইম নেই আর, কারণ ও অপরাধী হয়ে গেছে, ওকে দণ্ড দিয়ে দেওয়া হয়েছে, ওকে দণ্ডিত করা হয়েছে। পৃথিবীর এই নিয়মে ওকে দণ্ডিত করা হয়েছে, ওকে সাজা পেতে হবে। তাহলে দুনিয়া কি চাইছে? রাস্তা দেখতে চাইছে যে আজকের দিনে দাঁড়িয়ে এই যে কাতারে কাতারে লোক হসপিটালে গলা দিয়ে কাটছে, কাতারে কাতারে লোক মারা যাচ্ছে, কাতারে কাতারে জমি ঘর বাড়ি সব দিয়ে শেষ হয়ে যাচ্ছে, না তাদের পাইলস, না তাদের অ্যাসিডিটি, না তাদের গ্যাস, না তাদের কোনো সমস্যার সমাধান হচ্ছে। কাতারে কাতারে লোক, তাদেরকে কে গাইডেন্স দেবে? তাদেরকে কে লিডারশিপ দেখাবে? ফিওনা হারবাল দেখাবে। ফিওনা হারবাল তাদেরকে রাস্তা দেখাবে, বলবে এই ম্যাজিক হবে, ম্যাজিক কিছু হবে না, কোলন ডিটক্সিফিকেশন ভিটামিন যাও, আর সকালবেলা থেকে রাত্রিবেলা ফিওনা প্যাথি, সব ঠিক হয়ে যাবে, যাও বাড়ি।